বাবা, আমার একটু খাইতে দিবা? মাজি, আমাদের কাছে খাবারের জন্য কিছুই নাই, অন্য জায়গায় যান। মা, আমি দুদিন ধরে কিছুই খাই নাই, আমারে কয়টা খাইতে দাও। আর আমার কাছে একটা টাকাও নাই। যদি টাকা থাকতো তাহলে তো তোমাদের কাছে খাওয়ার চাইতাম না। আমারে কয়টা খাইতে দাও, তার বিনিময়ে আমার যেই কাজ দিবা আমি কইরা দিব। দয়া করে আমারে কয়টা খাইতে দাও, আমার অনেক ক্ষুধা লাগছে। মাজি, বললাম না আমাদের কাছে খাবারের জন্য কিছুই নাই, আপনি অন্য জায়গায় যান। আরে, খালাকে দেখে মনে হচ্ছে খালা মনে হয় অনেক ক্ষুধার্ত। এই খালা, একটু দাঁড়ান। আরে, তুমি খালারে দাঁড়াইতে কইলে কেন? তুমি একটা কাজ করো, এই খাবারটা ওই খালারে দিয়ে দাও। আরে, তুমি এটা কি বলতেছো? আমি যদি এই খাবারটা খালারে দেই, তুমি কি খাইবা? আরে সমস্যা নেই, একটা দিন যদি আমি এই খাবারটা না খেয়ে কাজ করি তাহলে আমার কিছু হবে না। আর এমনিতেও কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে যদি তুমি খাবার খাওয়াও তাহলে ওই আল্লাহ অনেক খুশি হয়। তুমি কি বলতেছো এইসব? তুমি না খাইয়া সারাদিন কষ্ট করে কাজ করবা? খালা তো ফকির মানুষ, খালা অন্য জায়গায় যাইয়া খাবারের ব্যবস্থা করে নিব। তুমি খাবারটা খেয়ে নাও। আর তুমি না খেয়ে এই পরিশ্রমের কাজ করবা বা কিভাবে? আরে, দুপুর তো হয়েই গেছে, আজ সন্ধ্যা পর্যন্ত আমি আমার কাজটা কোনোভাবে চালায় নিতে পারবো। কিন্তু খালার দিকে একবার দেখো, দুদিন ধরে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতেছে, কেউ একটু খাবারও দেয় নাই। তুমি দেখো, খালা যদি আজকেও খাবারের ব্যবস্থা না করতে পারে তাহলে ক্ষুধায় খালা কতই না কষ্ট পাবে। নাও তো, খাবারটা খালারে দিয়ে আসো। তুমি এটা কেমন কথা কইতেছো? নিজের পেটের চিন্তা না করে অন্যের পেটের চিন্তা করতেছো? আজকে আমাদের ঘরেও কোনো খাবার নেই, আজকে রাতে রান্না হবে কিনা এটাও আমি জানি না। নেও তো, তুমি খাবারটা খেয়ে নাও। দেখো নাজমা, তুমি কোনো চিন্তা করো না, আমি শুনছি আজকে আমাদের মালিক আসবে। আমি মালিকরে বইলা আজকে খাবারের ব্যবস্থা করে নিয়ে যাব। তুমি যাও তো, খালারে খাবারটা দিয়ে আসো। এই নাও খালা, এই খাবারটা নিয়ে এই জায়গায় বসে আরামসে খান। মা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার অনেক ক্ষুধা লাগছে, এই জায়গায় বসে রুটিগুলা খেয়ে নেই। একটু খাবারের লাগিয়া কত মানুষের দুয়ারে দুয়ারে গেছি, কিন্তু কেউ একটু খাবার দেয়নি আমারে। এই বাজানটা কত ভালো, এই বাজানটা আমি কোয়ার পরে বাজানের মুখের খাবারটা আমাকে দিয়ে দিল। দিয়া দিলে তো তোমার খাবারটা খালারে, এখন তুমি কি খাইবা কিছু কি ভেবে দেখছো? তুমি কোনো চিন্তা করো না, হয়ে যাবে একটা ব্যবস্থা। ওই যে উপরওয়ালা আছে না, ওই উপরওয়ালা তার বান্দাকে কখনো না খাওয়ায় রাখে না, তিনি কোনো না কোনো ভাবে রিজিকের ব্যবস্থা করে দেয়। বাজান, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি পেট ভরে খাইছি। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমার অনেক ভালো করে, আমিন। এই সোহাগ, শোনো। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সোহাগ, এখানে তোমাদের 7 দিন কাজ করতে হবে না, 7 দিন তোমাদের ছুটি। স্যার, আমি কি কোনো ভুল করছি? না না, তোমরা ভুল করবা কেন? আসলে হয়েছে কি, হুট করে আমার বিয়া ঠিক হয়েছে তো, আর আগামী সপ্তাহে আমার বিয়া। তোমরা এই 7 দিন আমার বাসায়ই থাকবা। আমার বিয়ার যত আয়োজন আছে তোমরাই তা দায়িত্ব পালন করবা। স্যার, আপনার বিয়েতে কত দামি দামি মানুষ আসবে, ওইখানে কি আমগো এইসব পোশাক পরে গেলে মানাবে? তা অবশ্য তোমরা ঠিক বলছো। এই নাও, এখানে 10,000 টাকা আছে, এই টাকা দিয়ে তোমরা নতুন পোশাক কিনা কাল সকালে আমার বাড়ি চলে আসবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, আমার আরো মানুষকে ইনভাইট করতে হবে তো, তাই আমার হাতে বেশি সময় নাই। তোমরা তাহলে থাকো, সকাল সকাল চলে আসবা, আমি তাহলে গেলাম। দেখছো নাজমা, আমি তোমারে কইছিলাম না, ওই উপরওয়ালা তার বান্দাকে কখনো না খাওয়ায় রাখে না, কোনো না কোনো ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবে। দেখো, আমি ক্ষুদ্র খালারে এক বেলার খাবারের ব্যবস্থা করে দিছিলাম, আর ওই উপরওয়ালা আমারে 7 দিনের খাবারের ব্যবস্থা করে দিছে। আবার
নতুন পোশাক কেনার জন্য 10,000 টাকার ব্যবস্থাও করে দিছে। নাজমা, সেই যে কুরবানির ঈদে আমি তোমারে একটা শাড়ি কিনে দিছিলাম, তারপর থেকে তোমার আর একটা সুতাও দিতে পারি নাই। আজকে আমি এই উসিলায় তোমারে নতুন শাড়িও কিনে দিতে পারবো। স্যারে আমার বিয়ের দাওয়াত দিয়ে গেছে, এতে আমার এমনিতেই আনন্দ লাগতেছে, কিন্তু তার থেকেও আমার বেশি আনন্দ লাগতেছে আজকে আমি তোমার একটা নতুন শাড়ি কিনে দিতে পারবো। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। কোনো অসহায় মানুষের সাহায্য করলে আল্লাহ তার দ্বিগুণ ফিরাই দেয়। হইছে, তুমি আর কথা বাড়াইও না তো, চলো আমরা অহনি মার্কেটে যাবো। আচ্ছা ঠিক আছে, চলো। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন।